আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন এবং সামনে দেখছেন সেই ব্যানানা ম্যাঙ্গো, যেটা কদিন আগে আমার ভিডিও ছিল মুকুল আসার আগে মুহূর্তে কী কী পরিচর্যা করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি সেম করেছি, আর মানে বুস্টার এবং প্লানোফিক্স বলেছিলাম আমি, তো আমি এখানে প্লানোফিক্স ইউজ করেছি 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর মুকুল কিন্তু এখন চলে এসেছে। তো এই সময় আবার কি করবেন, ফার্স্ট টাইম তখন বলেছিলাম জল কম ইউজ করবেন, তো এখন আর জল কম ইউজ করলে হবে না, যাতে মাটি শুকিয়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন প্রথমত। এবং এই সময় তো আবার আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একবার ইউজ করতে হবে। এটা আমার কদিন আগের ভিডিও, আমি সময় পাইনি, তো একসাথে ভিডিও দিয়ে দিচ্ছি আমি। এবারও 10 দিন পরে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন 10 দিন পরে মুকুলগুলো বেশ বড় হয়ে গেছে, এবং এই 10 দিনের মধ্যে আবার দুটো নতুন গাছ আমি কালেক্ট করে নিয়ে এসেছি। এই সময়তেও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে মাটি শুকিয়ে না যায়। মাটি শুকিয়ে গেলেই কিন্তু আপনার মুকুল নুয়ে পড়ে যাবে বা গুটি ফল সব ঝরে যাবে। এটা হচ্ছে সেই অল টাইম কাটিমন, এবং তার পাশে রয়েছে কিউজাই, এই দুটো নিয়ে এসেছি আমি। তো এইগুলো তো দেখছেন মুকুলগুলো কিন্তু ফুটে যায়নি। তো এই সময়তেও আরও একবার আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ইউজ করতে হবে। তো ইউজ করবেন ফুলগুলো ফোটার আগে আগে। ফুল ফুটে যাওয়ার পরে কিন্তু আর কোনো কীটনাশক ইউজ করা যাবে না, কারণ যে বিভিন্ন কীটপতঙ্গ পলিনেটার যেগুলো আসে সেগুলো কিন্তু কীটনাশক ইউজ করলে মারা যাবে, তখন পলিনেশন হবে না, আপনার ফল দাঁড়াবে না। তো সেই সময় লক্ষ্য রাখবেন, ফুল ফোটার আগে আগে এগুলো করবেন। ফুলগুলো ফুটে যাওয়ার পরে কিন্তু আর কোনো কীটনাশক ইউজ করবেন না। আরও একবার দিবেন যখন গুটি বেঁধে যাবে, মসুর দানার মতো হয়ে যাবে, সেই সময় কিন্তু আরও একবার কীটনাশক, ফাঙ্গিসাইড এবং পিজিআর ইউজ করতে হবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।